গুড মর্নিং বলার আমার সময় থাকছে না। ঘড়ি, এই যে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, ঘড়ি নামিয়ে ফেলেছি। ঘড়ি যতক্ষণ না নামাবো ততক্ষণ ঘড়ির ব্যাটারি ঘড়িতে আসবে না, সেই জন্য ঘড়ি নামিয়ে দিয়েছি। আর ঢাক বাজার আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পাড়ায় কালকে শীতলা পুজো। এবার বলবে শীতলা পুজোতে দিদি তুমি পান্তা কেন করলে না? যাই হোক, কালকে তো পান্তা করবো না আমি, সেটা তো তোমরা ভেবেছ বলবে যে পান্তা কেন করলে না দিদি। আমার শাশুড়ি মার পান্তার নিয়ম নেই, সেই জন্য আমি পান্তাটা করব না, ঠিক আছে? তো তোমাদেরকে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমি পান্তা করব, কিন্তু চিন্তা করে দেখলাম যে নিয়ম শাশুড়ি মার নেই, সেই নিয়ম না করাই ভালো। তো সেই জন্য আমি করব না কালকে পান্তা। শীতলা ঠাকুরকে অনেক প্রণাম। যদি পারি, সময় হয় তো সেখানে শীতলা পুজো হচ্ছে, সেখানে গিয়ে একটু প্রণাম করে আসব, পুজো দিয়ে আসব যদি সম্ভব হয় তাহলে। আর এই তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আজকে কোনো রান্নাবান্না সেরকম চাপ করিনি। নিচের ঘর গোছানো হয়ে গেছে, ওপরের ঘর গোছানো হয়ে গেছে। শান্টুকে আর তোমাদের দাদাকে খেতে দিয়েছি। এখন কিন্তু বাজে হচ্ছে 12টা 20। সব কাজ হয়ে গেছে, সব কাজ করে ভিডিও আপলোড করে সব কমপ্লিট। আজকে সকালে এডিট করেছি, যেহেতু কালকে সুমিদের বাড়ি গেছিলাম। সুমিদের বাড়িতে গিয়ে রাত্রেবেলা খিচুড়ি করলাম। সাডেন প্ল্যান হয়েছে আমাদের যে খিচুড়ি করব, খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টির দিন। খিচুড়ি করলাম, খিচুড়ি খেলাম সবাই মিলে। তারপরে বাড়ি আস্তে আস্তে রাত্রির 12টা 20 বেজে গেছে। তারপরে তো এডিট করার আর কখনোই সম্ভব না, এডিট করতে পারিনি, শুয়ে পড়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠে এডিট আপলোড করে কমপ্লিট করে তারপর যা টুকটাক কাজ ছিল সব কাজ করে তোমাদের দাদার খাবার দাবার গুছিয়ে রেডি করে তারপরে এখন আসলাম তোমাদের সাথে বকবক করতে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সামনেই আসছে পয়লা বৈশাখ, আমি পয়লা বৈশাখে দুটো নাইটি কিনবো ভাবছি, কিন্তু কেনা হচ্ছে না। দেখি যদি আজকে সন্ধ্যার দিকে তোমাদের দাদা চলে আসে তাহলে একটু বেরিয়ে দুটো নাইটি কিনে নিয়ে আসবো। অন্যরকম নাইটি কিনবো, যেই ধরনের কালারগুলো আমি কখনো পরিনি, কালারফুল সেই ধরনের জিনিস, লাইট কালারের কিনে নিয়ে আসবো। দেখা যাক বেরোতে পারি কিনা। আমার তো আবার হয় না, বললে আবার হয় না অনেক সময়। তো এখন তোমাদেরকে দেখাই, চলো, একটা নতুন জিনিস আমি আজকে ট্রাই করেছি। একজনের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। কেমন খেলে আলু ভাজাটা? ভালো খেয়েছো? এবার একটু মানে ওর মধ্যে মানে নুন, কারি পাতা, একটু বাদাম। এই যে এইটা হচ্ছে আমি করেছি আজকে ঝুরি আলু ভাজা। এই যে অল্প একটু রয়েছে, আমি একটুখানি ট্রাই করেছি, মানে অল্প করে ট্রাই করেছি। যদি ভালো হয় তাহলে আবার করব। আর এদিকে শান্টু দেখো, শান্টুর গেম এডিট করছে। কি গেম এডিট করছিস? ছাড়বো তো আজকে। ছাড়বি আজকে? ব্লগ শান্টুতে দেখা যাবে তাহলে? আচ্ছা, সেই গেমে আমি আছি কি নেই? এটাতে আছি। আচ্ছা, মাঝে মাঝে এক একটা গেমে শান্টুর আমি থাকি। শান্টু তুই এবার খেয়ে নে। একটা গেমে না, আমার 7টা গেম থাকে প্রতি সপ্তাহে, শুক্রবারই, সেখানে 3টা গেমে মা আর মাম্মা থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাম্মার যদি নিচে ইয়েটা করে দিতে পারিস না, মানে জায়গাটা নিচে করতে, আরে মাম্মার খুব সুবিধা, 3 তলায় উঠতে মাম্মার কাজ না করে তাহলে আমার সেটাই। দেবুদাকে বলো তো মাটিগুলো ঠিক করে দিতে, তাহলে শান্টু ওই নিচে গেমের ইয়েটা করলে মার সুবিধা হয়, তাহলে উপরেও কষ্ট করে উঠে আসতে হয় না, বুঝেছো? কাজ কর বারান্দায় হবে না, বারান্দা অন্ধকার। এই শান্টু খা তাড়াতাড়ি খা। চলো নিচে যাই, অনেক কাজ করেছে, এবার নিচে যাই। এরা খেয়ে দিয়ে উঠুক। এই যে আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আর এই যে তেল, আলু ভাজার তেল, এর মধ্যে রান্না বান্না কিছু করিনি, তোমাদেরকে দেখাবো না, এখন যাবো নিচে। চলো, কি গো, আজকে আমাকে দুটো নাইটি কিনে দিও। পয়লা বৈশাখ উপলক্ষে দুটো রেখে দাও, বাসন পরে মাজবো, এখন আর বাসন মাজতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ থেকে কাজ করে যাচ্ছি, এখন একটুখানি গড়াতে ইচ্ছা করছে। আর আমাদের দেখো রং কিন্তু হয়ে গেছে, বাথরুম তো কমপ্লিট হয়েই গেছে, রঙও হয়ে গেছে, বাথরুমে লাইট লাগানো হয়ে গেছে। তোমাদের দেখিয়েছি পুরো বাথরুমটা, দাঁড়াও দেখাচ্ছি। সেরকমভাবে ইউজ করিনি এখনো, শান্টু করে। রং হয়ে গেছে, সব কমপ্লিট, দাঁড়াও দেখাচ্ছি। তোমরা আবার বলবে বাথরুমও দেখাও, তুমি দেখাই সব কিছু যখন, তাহলে বাথরুমটা কেন দেখাবো না বলো? তাই দেখাচ্ছি। এই যে লাইট, এই যে আমাদের বাথরুম কেমন হয়েছে। এই যে ওখানে একটা র্যাক, ওই গিজারের পয়েন্ট করা আছে, গিজারটা লাগাতে হবে। আর এইগুলো রঙের জন্য না, আমরা এগুলো প্লাস্টিকগুলো আটকে রেখেছিলাম, এগুলো খুলতে হবে। এই যে আমার বাথরুমের ডলফিন, আর নিচেরটা এরকম, আর দরজাটা এরকম, ঠিক আছে? চলো কমপ্লিট। এখানে বালতি মগ সব কিনতে হবে, একটা বালতি আছে,
ভাবি কি বের করবো, মনে থাকে না। চলো আজকে নিচের ঘরে ঢুকে আমার মনটা কি শান্তি। অন্যদিন এই সময় এসে মাথা পুরো গরম হয়ে যায় ঘর দেখলে। টেন টেন, সব গোছানো, কি ভাল লাগছে আমার বিছানাটা দেখো। কালকের ব্লগে তো তোমরা দেখেইছো, এই পুতুলের ওপর কালকে আমরা শুয়েছিলাম। ও আমি এটাকে ডিজিটাল বলছিলাম, এটা ডিজিটাল না, এটা 3D, তাই তো? এটা 3D ভালোই, কিন্তু ইয়ে বিছানার চাদরটার কালারটা যদি এই অ্যাশ কালার না হয় অন্য কালার হতো তাহলে ঘরটা আরো ভালো লাগতো। এই ধরনের না 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 না, এই কটন না, এই কটনের চাদর নাহলে আমার ভালো লাগে না। এগুলো মানে এই 3D কিন্তু হ্যাঁ অজস্র। দেখতে সুন্দর এইটাই। এইটুকুই ব্যাস। কাপড় ভালো না। হ্যাঁ কাপড়ের কোয়ালিটি ভালো না। আমি আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। আজকে জিমে যাব বাবা, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে উঠেই যাব জিমে। 12:30 বাজে, এই দেখো 12:30 বাজে। রূপা ডেকেছে, রূপার দোকানে যেতে হবে। দাঁড়াও একটু পরে যাচ্ছি, 5টা মিনিট পরে যাচ্ছি, একটুখানি গড়িয়ে নি, গরম লাগছে। শুরু হয়ে গেছে গরম পড়া, দেখেছো? ভালো গরম পড়ে গেছে, শুরু হয়ে গেছে। উফ, রেস্ট করি একটু। শীতলা পুজোর ফুলও বেরিয়েছে। সবার বাড়ি বাড়ি কুলো নিয়ে যায়। কি রে, কুলো নিয়ে আসছে। আমাকে ডাকছিল ডাল দেওয়ার জন্য। ডাক দাও, রূপাকে ডাক দাও। দোকানদার নেই, কাস্টমার দাঁড়িয়ে আছে। দোকানদার অনেক আলু টালু তুলেছে। একটু 10 মিনিট পরে আয় না, এই দোকান থেকেই নিয়ে যা। ওই তো তোর মা কই? ও তোর মা কালকে পান্তা খাও তোমরা জেঠিমা? পেটে ব্যথা করছে? তা যাও না ঘরে গিয়ে শোও না একটু। এখানে বসে আছো কেন? যাও ঘরে যাও। হ্যাঁ দোকানে কাস্টমার এসেছে, ব্যাপার কি? ব্যবসা করার ইচ্ছা আছে নাকি নেই? হ্যাঁ মনে তো হচ্ছে না ব্যবসা করার ইচ্ছা আছে। গরমের জন্য ঘরে বসে থাকলে হবে? দোকানে কাস্টমার এসে ফিরে যাচ্ছে ডাল নিতে। সে কালকে জানো না আমাদের পাড়ায় শীতলা পুজো? হ্যাঁ এ পূজা, পূজা আমি জেঠিমা বাজালো, আমি দেখলাম বাবা দোকানে কলিং বেল, আমি তো খেয়ালই করিনি। রূপা আমার একটা ওটস লাগবে, আমি ভদ্র হয়ে গেছি, আমি এখন ওটস খাবো। এক বালতি ওটস, তোমাকে বললাম না ওটস রয়েছে, এক বালতি ওটস। ওটাকে ভিজিয়ে আমি কড়াইতে নেড়েছি, নেড়ে ওটাকে আমি খাবো বলে রেডি করেছে পুরো দুপুরবেলা। পুরো তিতো হয়ে গেছে, অনেকদিন রেখে দিয়েছি না, নষ্ট হয়ে গেছে ওটসটা। কিন্তু এখন আমি এই কদিন ধরে ওটস ডালিয়া এগুলো খাচ্ছি। দেখা যাক একটুখানি 2 কেজি 1 কেজি কমাতে, 2-1 কেজি কমাতে পারি কিনা দেখি। সন্ধ্যা থেকে প্রচুর কাজ করেছি আমি, বুঝেছো? ওপরে প্রচুর বাসন ছিল, সব বাসন মেজেছি। ওপরে ফোনটা নিয়ে যাইনি বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে ইস্ত্রির জামা কাপড় এতগুলো লন্ড্রিতে দেওয়া ছিল, নিয়ে আসলাম। মশা এখনো ধরেনি, বাট মশার ধূপকাঠি এনে রেখেছি আমি, সবসময় আমার কাছে থাকে। জিমে আমাকে জানো কি বলে সবাই? মশার ধূপালি। আমাকেই কামড়ায় মশা, সবাইকেই কামড়ায়, কিন্তু আমি গিয়ে জ্বালাই, ওই জন্য আমাকে ধূপলি বলে সবাই। কি করব, বেশি মশা কামড়াতে কি করব। আর এখন আমি সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে সব কমপ্লিট করে নিচে এসছি মুড়ি মাখা করে। দুপুরে তো খেয়েছি ডালিয়া, একটুখানি ডালিয়া আর যা তরকারি পাতি ছিল। তরকারি পাতি বলতে না, একটা ডিম পোচ করে নিয়েছিলাম আর একটুখানি ওই যে ঝুড়ি আলু ভেজেছিলাম, ওই ঝুড়ি আলু ভাজা, এই দিয়ে ডালিয়া খেয়েছি। আর বলবে তোমরা জিমে গেলে না দিদি? জিমে গেলাম না,
কারণ খুব ঠান্ডা লেগেছে, 2 দিন ধরে বৃষ্টিতে ভিজছি, ঠান্ডা না লেগে পারে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। মনটাস খেয়ে শুয়েছিলাম বলে একটুখানি কথা বলতে পারছি, নাক দিয়ে পড়ছে, চোখ দিয়ে জল বেরাচ্ছে, মানে কি অবস্থা, কেমন একটা লাগছে শরীরের মধ্যে, অসহ্য লাগছে, অস্থির অস্থির করছে। ওষুধ খেয়ে শুয়েছিলাম, ঘুমাইনি কিন্তু, সারা দুপুর আমি জেগেছিলাম, চুপচাপ শুয়েছিলাম। শান্টু ঘুমাচ্ছে, শান্টু ফোনও দেখতে দেবে না, বলছে তুমি ফোন চালাবে না, আমি ঘুমাচ্ছি, আমার ঘুম নষ্ট হবে। চুপচাপ নিজে শুয়েছিলাম, তারপরে ও ঘুমিয়ে যাওয়ার পরে ফোন চালিয়ে দেখছিলাম। তো এখন এই জন্য মুড়ি আর চা করে নিয়ে এসেছি, এই যে একটু মুড়ি মেখে নিয়ে এসেছি, বাদাম, চানাচুর, পেঁয়াজ সব দিয়ে। বিস্কুট এনেছিলাম, খাওয়া হয়ে গেছে। আমি বিস্কুট ছাড়া চা খেতে পাই না, বিস্কুট খাওয়া হয়ে গেছে, মুড়ি দিয়ে একটু একটু করে খাবো, আর একটু মুড়ি খাবো। চাটা মিষ্টি কম না, মিষ্টি নেই বলা চলে। শান্টু জিমে গেছে, জিম থেকে আসলে একটু বেরোবো বাজারের দিকে, টুকটাক কিছু কেনাকাটা করার আছে, বাজার করার আছে টুকটাক, পরে বলবো তোমাদের কেন গেলাম বাজারে। ওষুধ কেনার আছে আমার, অনেক কটা জিনিস পরপর কেনার আছে, আর দুটো নাইটি কিনবো যদি ফাঁকা পাই, তাহলে যদি ভিড় হয় তাহলে কিনবো না। যাই হোক, এইসব করতেই একটু রাস্তার দিকে বেরোবো, শান্টু আসুক তারপর। এখন বাজে হচ্ছে 7টা, দাঁড়া বলছি, 7:28, 8:30 15টার দিকে বেরোলেই হবে। রাত্রে আবার দুটো ভাত লাগবে, একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো, শান্টুকে আর তোমার দাদাকে আলু সেদ্ধ, গরম গরম আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে দেবো, আলু সেদ্ধ দিয়ে ভাত দেবো। আজকে আর রান্না যখন সারাদিন করিনি আর করবো না, একেবারে কালকে রান্না করবো। কি অন্ধকার, সব পোস্টের লাইটগুলো চলে গেছে, দেখো পোস্টের লাইটগুলো ঠিক করে না কেন কে জানে। আমাদের বাড়ির বাথরুমটা আজকে ঘষেছে। পুরো অন্ধকার রাস্তা, চৈত্র সেল শুরু হয়ে গেছে, চৈত্র সেল শেষ হতে যায়, আর কদিন বাকি, 3-4 দিন বাকি। আর কোথায় আপনার দোকানটা? তো রাস্তায় বেরিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা হচ্ছে মধ্যমগ্রামের একটা চশমার দোকান, যে চশমার দোকানটার নাম হচ্ছে উষা কিরণ। যারা তোমরা মধ্যমগ্রামে থাকো তারা তোমরা নিশ্চয়ই জানবে, চশমার দোকানটা বেশ নাম করাই দোকান। তো এখান থেকে তোমাদের দাদা চশমা বানিয়েছিল আজ থেকে 6 মাস আগে। সেই ফ্রেমটার দাম নিয়েছিল 4.5 থেকে 5,000 টাকা, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, হ্যাঁ 4.5 থেকে 5,000 টাকায় নিয়েছিল। আর যখন চশমাটা নিয়েছিল তখন বলেছিল এটা 10 বছর চুটিয়ে পড়তে পারবে। তো 6 মাসও হয়নি, চশমাটার মাঝখান দিয়ে ভেঙে গেছে, মানে ফ্রেমটা আর কি। আর কিন্তু দোকানের মালিকের কোনো রেসপন্সিবিলিটি নেই, উনি বলছে কোনো ব্যাপার না, পাওয়ারটা তো ঠিক আছে, অসুবিধা নেই, ফ্রেমটা পাল্টে নিলেই ঠিক হয়ে যাবে, মানে ওনার কোনো দায়িত্ব নেই, উনি এটার জন্য কোনো কিছু ডিসকাউন্ট করবে না। চলে এলাম, যাই হোক আমরা ওষুধ কিনতে। এখানে এসে আমার পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, এই ভদ্রমহিলা একটু তক্কাতক্কি করছে। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়েই আজকে এরকম মনে হচ্ছে, যাই হোক মানে মনে হচ্ছে না, এরকম হচ্ছে আর কি। আমরা কোনো তক্কাতক্কি করিনি, আমরা কোনো মানে কিছুই না, আমরা আমাদের মতন চলে এসেছি, যাক ঠকে যাব তাও ভালো। আর এই ডাক্তারের চেম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি, দিনের বেলা কত ব্যস্ত জায়গা, আর রাত্রেবেলা দেখো কেউ লোক নেই। আর এদিকে দেখো সেল বসে গেছে, সেলের থেকে জিনিস কিন্তু আমি কোনো দিন কিচ্ছু কিনি না। অনেক বছর আগেকার কথা বলছি, যখন আমার বয়স 19 কি 20, তখন আমার নতুন বিয়ে হয়েছে, 19 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, তখন 20 বছর বয়স আমার। তো তখন আমি হচ্ছে জীবনে প্রথম সেল থেকে জিনিস কিনবো, কিচ্ছু বুঝি না, মানে কোনো অভিজ্ঞতা নেই জীবনের, সেল থেকে জিনিস কিনবো। আমার মা বারণ করেছে, আমার শাশুড়ি বারণ করেছে, কিন্তু আমি শুনিনি, না অনেক কম পয়সার জিনিস আমি কিনবো, তোমরা কেন বারণ করছো আমাকে। তো আমি কিনেছিলাম সেল থেকে একটা শাড়ি আর একটা নাইটি কিনেছিলাম, না ব্লাউজ কিনেছিলাম, না দুটো শাড়ি কিনেছিলাম। তো শাড়ি দুটো আমি জীবনে কোনোদিনও পরতে পারিনি, একটা পলেস্টার না কি একটা ইয়ে আছে সেই শাড়ি, আর 10 হাত শাড়ি, কি বিচ্ছিরি, জীবনে কোনো দিন, এই যে ঠকেছি তারপর থেকে জীবনে কোনো দিন আমি আর সেল থেকে কোনো দিন কিচ্ছু কিনিনি। কিন্তু আমাদের যে কালীমাতা বস্ত্রালয়, সেই কালীমাতা বস্ত্রালয় কিন্তু সেল হলে কি হবে, ওখানে কিন্তু খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায়। ওখানে এমন কোনো ব্যাপার নেই যে সেল বলে খারাপ হবে আর এমনি বলে ভালো হবে। তো সেখান থেকেই আমি করা নাইটি, আমি মন থেকেই
মানে চিন্তা করেই গেছিলাম যে যদি কিছু আমি আমার নেই এরকম কালারের নাইটি আমি পাই তবেই আমি নেব, না হলে আমি নেব না। চলে আসবো তাও ভালো, কিন্তু আমি নেব না, কারণ একরকম নাইটি পরতে পরতে না আমারও আর ভালো লাগে না। লাল হলুদ পরতে পরতে আমি ফেড আপ হয়ে গেছে, আমি নেব না তো নেবই না, এরকম চিন্তা করে গেছি। তো লাল হলুদ নাইটি এখানে বেশি। যাই হোক, হলুদ নাইটি একটা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তবে হলুদ নাইটিটা এখন ব্যবহার করব না, পরে ব্যবহার করব। আর দেখো তোমাদের দাদার সাথে বকবক করতে করতে আসছি, বলছি তরকারুটি নিয়ে নাও, তরকারুটি নিয়ে নিলে আমার আর আজকে রান্না করতে হবে না, কালকে একেবারে সকালবেলা মানে ঘুম থেকে উঠে তোমার দাদাকে একটু বাজার করাবো, করিয়ে রান্না করবো। আর আমার তো 3 দিন পর পর নিরামিষ চলবে, কারণ রবিবার, সোমবার, মঙ্গলবার। রবিবার দিন নিরামিষ চলবে, কারণ নীলষষ্ঠীর আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়। তো নীলষষ্ঠীর আগের দিন আমাদের না, সবারই সংযম করতে হয়, যে কোনো শিবের উপোসের আগের দিন সংযম করতে হয়। তো রবিবার দিনকে আমি শুধুমাত্র সেদ্ধ ভাত খাবো। রবিবার তো সুমিদের বাড়িতে খেলতে যাব, তো সুমি বলে রেখেছে দিদি তাহলে একসাথে সেদ্ধ ভাত করবে, তুমি, আমি আর আমার মা খাবো। সুমির শাশুড়ি মা মানে আমার কাকিমা এই উপোস করে না, কিন্তু সুমির মা করে। তো আমরা 3 জনে এরকম চিন্তাভাবনা করেই রেখেছি যে আমরা 3 জনে সেদ্ধ ভাত করে খাবো। আর উজ্জ্বল ভাইকে বলে রেখেছি, উজ্জ্বল ভাই তুমি কিন্তু খাওয়ার গেম করো না, আর যদি খাওয়ার গেম করো তাহলে আমাকে বাদ দেবে। বলছে না না দিদি এটা হয় নাকি কখনো তোমাকে বাদ দেবো, না না কখনো হতেই পারে না, তুমি গেমে থাকবে না, এটা হয় নাকি কখনো, ঠিক আছে খাওয়ার গেম রাখবো না। তো যাই হোক, এরকম কথাবার্তা ফাইনাল আছে। তো আমি 3 দিন পর পর নিরামিষ খাবো। আর এদিকে দেখো এখানে ফলের দোকানে তোমার দাদা রাস্তায় বেরালেই এটা কেন ওটা কেন করতে থাকে। তো ফলের দোকানে এসেছে কলা কিনতে। এই দাদা আবার আমার জামাইবাবুর সঙ্গে খুব পরিচিত, আমার জামাইবাবুর সঙ্গে একসঙ্গে মনে হয় পড়ালেখা করেছে। যাই হোক, খুব পরিচিত মানুষ, আমার সঙ্গে খুব মানে ভীষণ ভালো দাদা। এই দাদার দোকান থেকে আমি সব পুজোর ফল টল এখান থেকেই নিই, খুব ফ্রেশ আর ভালো ভালো ফল বিক্রি করে উনি। আমি বলছি দাঁড়াও বলে দেবো, তুমি দাম কমাও না, আমি সবাইকে বলে দেবো, আমার ফেসবুক ইউটিউবের বন্ধুদের তোমার দোকানের বদনাম করে দেবো। এই নিয়ে দাদার সঙ্গে হাসাহাসি হচ্ছে। তো বাড়ির মানে সব কটা কাজই কমপ্লিট করতে পেরেছি, শুধুমাত্র তোমার দাদার চশমাটাই হলো না। তো যাই হোক, চশমাটা অন্য একদিন করতে দেবো। চশমা ছাড়া তো জানো, যারা চোখে কম দেখে তারা তো চশমা ছাড়া অচলে, এটা তো ঠিক। আর আজকে সিগন্যাল আছে, সিগন্যাল প্রত্যেক দিন বন্ধ হয়ে যায়, 11টা যেই বাজে সিগন্যাল বন্ধ হয়ে যায়। তো এখনও 11টা বাজেনি, এখন আমরা এসেছি কিন্তু রুটি নিতে। দেখো রুটিটা কি সুন্দর করে ওরা চাটুর মধ্যে, মানে ইয়ের মধ্যে, কড়াইয়ের পিছন দিক দিয়ে রুটিটা এত সুন্দর করে দেখার মতন। তো ও হাসছে আর বলছে যে আমি ভিডিও করছি বলে, ও হাসছে আর বলছে কত লোক বৌদি জানো আমার ভিডিও করে নিয়ে গেছে। আমাদের তাই বলছে হ্যাঁ অনেক লোক আসে আমাদের ভিডিও করে নিয়ে যায়। তো ভালোই লাগলো ওর সঙ্গে কথা বলছে। আর আমরা যখন খাবার কিনি না, নিউ ব্যারাকপুরের মোড়ে এই দোকানটা থেকেই আমরা খাবার কিনি। তো দেখতে দেখতে মানে নিতে নিতে চেনাশোনা হয়ে গেছে। তো বাড়ি চলো, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করছি আর নাইটিগুলো দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি আর যে কাজগুলো করতে গেছিলাম সব কটাই করে এসেছি। এই যে ওষুধ নিয়ে আসলাম, যেটা আমি খাই। আজকে একটা হয়নি। হ্যাঁ, তোমাদের দাদা যে চশমা নিয়ে গেছিল, এই যে চশমা। আজকাল এই গাড়ি এত বাইক যায়, মানে কোনোভাবেই কথা বলা যায় না। এই দেখো এটা কোনো চাপ লেগে ভেঙে যেতে পারে কি জানি, বুঝতে পারছি না। চাপলে ভেঙে গেলে তাহলে নতুন জিনিস বের হবে। দেখো এই জয়েন্টটাতে কালো কালো, মানে অনেক দিন। যাই হোক, উনি যখন বলেছিল তখন বলেছিল যে 5-10 বছর ইউজ করতে পারবেন। 10 বছর কি 1 বছরও হয়নি, এটা নষ্ট মানে ভেঙে গেল। তার উপর মানে এটা যে ভেঙে গেছে, উষা কিরণ। মধ্যমগ্রামে যারা থাকো তারা একটু উষা কিরণের জিনিস কিনতে গেলে একটু বুঝে নিয়ে কিনো। তো ডিস্টার্ব যদি হয়েছে পাল্টে দেবেন। উনি দোকানে একটা কাস্টমার ছিল, যখন মানুষ জিনিস কেনে তখন সে একদম মা লক্ষ্মী, আর যখন সে পাল্টাতে যায় তখন সে পেঁচারও অধম। আর কি বলবো, কিছু বলার নেই আর। তো পাত্তাই দিচ্ছে না। আমি তোমাদের দাদাকে বললাম, উনি কি বললো যে ফ্রেম পাল্টাতেও নতুন ফ্রেম নিতে হবে। হ্যাঁ, উনি একদম স্মার্টলি বলছে, ওনার কোনো কাটছি নেই। উনি যে বললাম যে 1 বছর যায়নি, উনি বলেছেন 10 বছর চলবে, 1 বছর যায়নি। উনি বলছেন তাতে করে ওনার তো কিছু কনসিডার করা উচিত ছিল, ওনার কোনো কনসিডার নেই। আমরা চলে এসেছি, কথা বাড়াইনি, দরকার নেই কথা বাড়িয়ে শুধু তর্কাতর্কি ভালো লাগে না, দরকার নেই। তো আসার সময় তোমাদের দাদা তরকা আর রুটি নিয়েছে, আর এই যে কলা নিয়েছে। শান্টু আর তোমাদের দাদা খেয়ে নেবে, আমার খাওয়া অলরেডি হয়ে গেছে। আমি জিমে যেতে পারিনি, কিন্তু ইয়ে করেছি, কি বলে, ডায়েট করেছি সারাদিন। আর এই যে 3টে নাইটি কিনেছি, এই লাল হলুদ ছাড়া দাম, তবু দেখলাম নাইটিগুলোর ডিজাইনগুলো একটু আলাদা, সেই জন্য নিলাম। এই যে এই একটা কালার, এই কালারটা বেশ সুন্দর, তাই না? আর সব থেকে ভালো লেগেছে সামনে বোতাম বলে, আমার সামনে বোতাম দেওয়া নাইটি খুব ভালো লাগে পরতে। এই যে এই একটা। আর কালীমাতা থেকে নিয়েছি কালীমাতার নাইটি, কালীমাতার কাপড়। কালীমাতার দোকান হচ্ছে আমাদের মধ্যমগ্রামের একদম টপ দোকান। কালীমাতার জিনিস খুব ভালো। এই যে এই একটা হলুদটা এখন ভাঙবো না, কেন বলতো হলুদ আমি প্রচুর পরছি, তো হলুদ ভাঙবো না। এই পিঙ্ক কালারটা আর ওইটা, এই দুটো পরবো।
হলুদটা এখন ভাঙবো না। এই 3টে নাইটি নিলাম, নাইটিগুলো নিয়েছে 240 টাকা করে, সেল বলে সেই জন্য। তো লম্বা একটু ছোট হবে কিনা আমি বলতে পারছি না। ভেতরে হাতা রয়েছে, যদি চাই আমি হাতা লাগিয়ে নিতে পারবো, সব কটারই হাতা রয়েছে ভেতরে। এই যে হাতা, যদি লাগাই তো লাগাবো, আর না হলে লাগাই তো এমনি পরবো। তো চলো ভিডিওটা শেষ করছি। ভেবেছিলাম অনেক এনার্জি নিয়ে বেরোবো, অনেক কিছু করব, কিন্তু করতে পারিনি। বাজার করার দরকার ছিল, কালকে সকালে তোমার দাদা করে দেবে। কেন বাজার করার দরকার ছিল সেটার তো অবশ্যই একটা কারণ আছে, শনিবার কালকে, তো কালকেই তোমাদের দাদা বাজার করে এনে দেবে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। আর ওই তো কালকে সকাল সকাল দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। চলো আজকের মতন টাটা।